হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে তোমরা জানো অলরেডি ওয়েস্ট বেঙ্গলের আরজিকর মেডিকেল কলেজে যে অমানবিক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এর সম্ভাব্য কারণ কি হতে পারে এবং এর সলিউশন কি, যাতে করে ইন ফিউচারে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের দেখতে না হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমি ইন্ডিয়ান পলিটি এবং পড়াশোনা করে যতটা বুঝেছি যে সম্ভব কী সলিউশন হতে পারে সেই সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। যেহেতু ভারতীয় সংবিধান অনুসারে তোমরা জানো আর্টিকেল 19 নম্বর ধারা অনুসারে প্রত্যেকটা নাগরিক কিন্তু ভারতবর্ষের তার বাক স্বাধীনতা আছে, সে তার নিজস্ব বক্তব্য পেশ করতে পারে, সেটা কিন্তু কোনো প্রবলেম নাই। সেই জায়গায় দাঁড়িয়েই আমি আমার বক্তব্য তোমার কাছে কিছু শেয়ার করতে চাই। দেখো, তার আগে বলি যে এই যে অমানবিক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, এটা একদমই কাম্য নয়। এটা একটা সমাজ, একটা রাজ্য, দেশ এবং দুনিয়াতে তোমার খুবই একটা বাজে মেসেজ যায়, নেগেটিভ একটা মেসেজ যায়। এটা দেশের জন্য একদমই কাম্য না, স্পেশালি ওমেনদের, মহিলাদের জন্য একদমই কাম্য না। সর্বোপরি ভারতের নাগরিক, স্টেটের নাগরিক হিসেবে আমরা একদমই এটা কাম্য করবো না যে এরকম ঘটনা আর ইন ফিউচারে ঘটুক। দেখো, এই আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এবং যার সাথে এটা হয়েছে, তো তার আত্মার শান্তি কামনা করি প্রথমেই। এবং দেখো, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পিছনে আমরা কোনো পলিটিক্যালি এই জাতীয় কথা বলবো না। পড়াশোনা রিলেটেড এবং পড়াশোনার মাধ্যমে কী কী সলিউশন হতে পারে সেই রিলেটেড আলোচনা করব। দেখো, ওয়ার্ল্ডের তোমার নানা রকম দেশে নানা রকম এই যে অমানবিক নারী নির্যাতন এবং রেপিস্টের জন্য কিন্তু আলাদা আলাদা পানিশমেন্ট আছে। যেমন তুমি যদি দেখতে যাও, যেমন ইউএসএতে তোমার রেপিস্টের জন্য লাইফ টাইম তোমার ইমপ্রাইজনমেন্টের ব্যবস্থা করা আছে, মানে সারা জীবন জেল। তারপর তোমার ইসরায়েলে যদি যাও, সেখানে তুমি দেখবে যে 16 বছর থেকে লাইফ টাইম তোমার জেলের ব্যবস্থা, মানে ইমপ্রাইজনমেন্ট। তারপর তোমার নরওয়েতে 4 থেকে 15 বছর তোমার জেল হয়। তো এক একটা দেশে কিন্তু এক এক রকমের এই রেপিস্টের জন্য পানিশমেন্ট করা আছে। এখন কথা হচ্ছে, অনেক দেশ এরকম আছে যে রেপিস্টদের কিন্তু তাদের পানিশমেন্ট হচ্ছে তোমার ডেথ, মানে ফাঁসি হচ্ছে তাদের ফাইনাল পানিশমেন্ট। যে সমস্ত দেশ তোমার পানিশমেন্ট ডেথ মানে ফাঁসি দেয়, সেই সমস্ত দেশগুলো হচ্ছে যেমন চায়না, আফগানিস্তান, ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট, ইরান, সৌদি আরবিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া। এইসব দেশগুলো কিন্তু রেপিস্টদের তোমার ফাঁসি দেয়। এখানে কোনো জেলের ব্যবস্থা নেই, ডাইরেক্ট এদের ফাঁসির ব্যবস্থা করা হয়। তো আমরা চাইব যে এই যে আরজিকরে যে অমানবিক নারী নির্যাতন হওয়ার পর যে ঘটনা ঘটেছে, তার সেই প্রপারভাবে দোষীকে তোমার আইডেন্টিফাই করে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং সেটা যেন অবশ্যই দৃষ্টান্তমূলক হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ সেটা যেন নজরে রাখে। সেটা একটা দেশের সবাই দেখবে, যাতে করে এরকম ঘটনা যাতে না ঘটে, সেটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, তারা এরকম ঘটনা করতে যেন ফিউচারে যেন ভয় পায়। সেরকম একটা তোমার পানিশমেন্টের গভর্নমেন্টকে ব্যবস্থা করতে হবে। সেটা যদি ফাঁসির ব্যবস্থা করা হয়, তা সেটাও কিন্তু আমরা আশা করবো যেন ফাঁসি হয়। এবং সঙ্গে সঙ্গে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভারতের সংবিধান অনুসারে আর্টিকেল 19 নম্বর আর্টিকেল অনুসারে যেমন প্রত্যেকটা নাগরিক শান্তিপূর্ণভাবে বিনা অস্ত্রে যখন তারা মিটিং মিছিল করতে পারে, এটা যেমন অধিকার আছে এবং কোনো সরকারের কাছে ডিমান্ড রাখতে পারে, এটা তাদের অধিকার, কনস্টিটিউশনাল রাইট। ঠিক সেইভাবে কিন্তু মনে রাখতে হবে যে কোনো কিছু ডিমান্ড আমরা যখন সরকারের কাছে রাখবো, তো রাখার পরে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেসব হসপিটালে সব পেশেন্ট যাচ্ছে তাদের তো কোনো অপরাধ নেই, তো তারাও কিন্তু এই মিটিং মিছিলের কারণে কিন্তু তারা ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অনেক রকম প্রবলেম হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো আমরা এইটুকু চাইবো যে একদিকে দোষী যে প্রপার দোষ করেছে তাকে আইডেন্টিফাই করে যত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে, সিবিআই থেকে শুরু করে
যত ইনভেস্টিগেশন আছে সব কিছু করার পরে যত তাড়াতাড়ি হয় তাকে আইডেন্টিফাই করে প্রপার দোষীকে সাব্যস্ত করার পরে তাকে আইডেন্টিফাই করার পরে যেন তাড়াতাড়ি তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেই দিকে অবশ্যই আমাদের ধ্যান দিতে হবে। কিন্তু শান্তিপূর্ণভাবে সেটাকে তোমাকে মিটিং মিছিল করতে হবে এবং যাতে করে এদিকে মাথায় রাখতে হবে যেন পেশেন্টসের যেন কোনো রকম প্রবলেম না হয়। দেখা গেল যে এইদিকে মিটিং মিছিল করতে গিয়ে পেশেন্টের আরও প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেদিকে আরও অন্যরকম কেস হয়ে যাবে। তো সেটাই কিন্তু মাথায় রাখতে হবে যাতে করে আমাদের প্রপার জাজমেন্টটাও পাওয়া যায়, প্রপার জাস্টিসটাও পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে পেশেন্টের জন্য হসপিটালে কোনো প্রবলেম না হয়। সেগুলোও কিন্তু আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা এগুলো খেয়াল রাখবো, তাতে করে একটা সোসাইটি ভালো ফর্ম হবে। নাহলে একদিকে মিছিল হবে, অন্যদিকে তোমার সাধারণ নাগরিক ট্রিটমেন্ট পাবে না, সেটা আলাদা কোনো একটা প্রবলেম হয়ে যাবে। সেদিকে যেন আমরা সবাই নজর রাখি, সেটা আমি আশা করব। দেখো, আর এইদিকে যেন কোনো পলিটিক্যাল যে পার্টি আছে সেটা যেন কোনো মিটিং মিছিলের সঙ্গে তোমার জড়িয়ে না যায়, যেন রং না লাগায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যারা মিটিং মিছিল করছে তাদের কিন্তু ধ্যান রাখতে হবে। কারণ এখানে অনেক পার্টি থাকবে, তাদের নিজস্ব সুযোগ সুবিধা নিতে চাইবে পলিটিক্যালি, তো সেগুলো নজর রাখতে হবে। যেগুলো ডিমান্ড, সেই ডিমান্ডটা পুরো করার জন্য শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতে হবে এবং পেশেন্টের যেমন প্রবলেম না হয় সেদিকেও কিন্তু ধ্যান রাখতে হবে। আর অন্যান্য পলিটিক্যাল পার্টির যেন মেন যে উদ্দেশ্য সেটা ছাড়াও অন্যান্য উদ্দেশ্যের জন্য যারা জড়িয়ে যায় সেদিকেও কিন্তু ধ্যান রাখতে হবে যাতে এগুলো না ঘটে। এখন কথা হচ্ছে যে এই যে তোমার অমানবিক নির্যাতন হয়েছে, সেটা তো যার যে কোনো ফ্যামিলির মেয়ের সাথে হতে পারে, সেটা আমার ফ্যামিলি হোক বা অন্য কারোর ফ্যামিলি হোক। ঘটনা তো ঘটনায়, এটা একদমই অ্যাকসেপ্ট করা যায় না, খুবই দুর্ভাগ্যজনক, এটা ব্যাড লাক। তো এর জন্য প্রপার পানিশমেন্ট তো অবশ্যই হবে। তো ইনভেস্টিগেশনটা খুবই জরুরি। সরকারকে এখানে বুঝতে হবে যে যত তাড়াতাড়ি হোক এই জাতীয় কেস প্রপার ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করার পরে দোষীকে আমার পানিশমেন্ট দিতে হবে এবং এর পানিশমেন্ট উপযুক্ত পানিশমেন্ট ফাঁসি হিসাবে আমি নিজে ব্যক্তিগত মনে করি। প্রপার পানিশমেন্টটা খুব তাড়াতাড়ি যদি হয়, প্রপার ইনভেস্টিগেশন হওয়ার পরে, তাহলে কিন্তু একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকবে একটা সমাজের প্রতি। অনেকে কিন্তু এরকম দুর্ভাগ্যজনক ঘটনা করতে কিন্তু ভয় পাবে, সেদিকে কিন্তু সরকারকে নজর দিতে হবে। এখন কি কি স্টেপগুলো নিলে এই জাতীয় ঘটনার হাত থেকে আমরা ইন ফিউচারে বাঁচতে পারি? দেখো, শুধুমাত্র যদি ফাঁসি তোমার প্রপার সলিউশন হতো, তাহলে এর আগে তোমরা হিস্ট্রি নিশ্চয়ই জানো যে অনেক ঘটনাই ঘটেছে যেগুলো ফাঁসি হওয়ার পরেও কিন্তু আবার সেম টাইপের ঘটনা তোমার রিপিট হয়। তো ফাঁসি যদি পার্মানেন্ট সলিউশন হতো তাহলে এইসব ঘটনাগুলো রিপিট হতো না। তো আমার ব্যক্তিগত মতামত যে ফাঁসির পাশাপাশিও মানে প্রপার পানিশমেন্ট হওয়ার পাশাপাশিও কিন্তু আরও অনেক কিছু স্টেপ সেটা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টকে নেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত আমার ধারণা। দেখো, আমার মতে যে স্টেপগুলো নেওয়া উচিত, একটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে দায়িত্বগুলো নেওয়া উচিত, যেগুলো করলে তোমার এই জাতীয় ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি, সেগুলো কী কী আমি একে একে বলছি। আমি এখানে খাতাতে কিছু পয়েন্ট লিখে রেখেছি। যেমন প্রথমত তোমার সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে এই জাতীয় যদি ঘটনা ঘটে সোসাইটিতে, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি হোক একে ইনভেস্টিগেশন করে প্রপার যে দোষী তাকে আইডেন্টিফাই করার পরে কিন্তু উপযুক্ত তার শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে সেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে সমাজে এবং প্রত্যেকটা মানুষ যেন সেটাকে দেখে এবং যারা এই জাতীয় ঘটনার সাথে জড়িত তারা যেন ফিউচারে ভয় পায়, যেগুলো করা যাবে না। তো একটা ভয় ক্রিয়েট করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে গভর্নমেন্ট যেসব স্টেটের আন্ডারে বা অন্যান্য সে যে কোনো স্টেট হতে পারে, আমি কোনো একটা স্টেটকে উল্লেখ করে বলছি না, এটা স্টেটের হতে পারে বা দেশের ক্ষেত্রে যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে। তো গভর্নমেন্টকে কী করতে হবে, সেটা স্টেট বা সেন্ট্রাল সে যে গভর্নমেন্টই হোক, গভর্নমেন্টকে কিন্তু অ্যালকোহল ড্রিঙ্ক যেগুলো এগুলো কিন্তু বন্ধ করতে হবে। দেখো, এর পিছনে কারণ আছে। কোনো মানুষ যখন তোমার ড্রিঙ্ক করে, সে যখন নেশাগ্রস্ত হয়, তখন তার ব্রেন কিন্তু ঠিক থাকে না। তো ওই মোমেন্টে কিন্তু সে অনেক রকম অনেক আনওয়ান্টেড ডিসিশন কিন্তু নিয়ে ফেলে, যেটা নিজের অজান্তে
সেটা কিন্তু একদমই কাম্য না। এই জাতীয় ঘটনা ম্যাক্সিমাম দেখা যায় যারা ড্রিঙ্ক করে এরকম কিন্তু পাওয়া যায়। তো ড্রিঙ্ক একটা ভাইটাল পয়েন্ট, যতটা সম্ভব বা দরকার হলে তোমার ড্রিঙ্কটাকে তোমাকে ব্যান করে দিতে হবে। মানে ড্রিঙ্ক একটা স্টেট গভর্নমেন্টের হিসেবে যেহেতু অ্যালকোহল ড্রিঙ্ক স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে, তো আমার এটা পার্সোনাল সাজেশন যে ড্রিঙ্ক তোমার পুরা যে সিস্টেমটা ড্রিঙ্কিং সিস্টেম অ্যালকোহল এগুলো কিন্তু তোমার স্টেট গভর্নমেন্ট থেকে এটা পুরা ব্যান করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তারপরে দেখো তোমার তারপরের পয়েন্ট যেমন যেমন লিখে যাবে, যেসব ওয়েবসাইট আছে যেগুলো আনওয়ান্টেড ওয়েবসাইট, যেগুলো সোসাইটির ইয়াং জেনারেশনের মাথার মস্তিষ্ক বিকৃত করে, নানারকম কুচিন্তা মাথায় আসে, তো সেই সব যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট মিলে সেই সব সার্ভারগুলো বন্ধ করতে হবে, যাতে করে ওগুলো ওয়েবসাইটে দেখা না যায়। তো এই দিকে একদম স্ট্রংলি তোমাকে ধ্যান দিতে হবে, যাতে করে এই সমস্ত ওয়েবসাইটগুলো প্রপারলি বন্ধ হয়, তাহলে কিন্তু অনেকটা কম হবে বলে আমার মনে হয়। তারপরের পয়েন্ট, পলিটিক্যালি ইন্টারফেয়ার করা যাবে না। এটা কিন্তু সে যে কোনো পার্টি হোক, সেটা যে পার্টি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে থাকবে, সারা জীবন কোনো পার্টি থাকে না, কোনো কোনো সময় সেটা চেঞ্জ হয়। তো পলিটিক্যালি সে যে গভর্নমেন্ট আছে রানিং অবস্থায় বা পরে যে থাকবে বা পরে যে আসবে, যে ওই সময়ে দেখতে হবে যাতে কোনো পলিটিক্যালি ইন্টারফেয়ার না হয়। এই জাতীয় কোনো ঘটনা ঘটলে যেন সব পার্টি মিলেমিশে, সেন্ট্রাল স্টেট মিলেমিশে একসাথে ডিসকাস করে এর জন্য প্রপার একটা ভালো তোমার ডিসিশনে আসা যায়, যাতে করে এটাকে বন্ধ করা যায়। এরকম একটা তোমার চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু পলিটিক্যালি কোনো রং বাহালে চলবে না, কারণ এটা যে কোনো পার্টির ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে যে এই জাতীয় ঘটনা যখন যে গভর্নমেন্ট থাকবে, সে যে গভর্নমেন্ট থাকুক, সেই মোড়ে যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই সবাই মিলেমিশে এটাকে সমাধানটা করতে হবে, কোনো পলিটিক্যালি এখানে রং মাখানো যাবে না। তারপরে তোমাকে মহিলাদের সিকিউরিটি বাড়ানোর জন্য সরকারকে নানা রকম তোমার স্কিম চালু করতে হবে, যাতে করে মহিলাদের সিকিউরিটি দেওয়া যায়। স্পেশালি মহিলা পুলিশ আরও যদি স্টেট গভর্নমেন্টে চালু করা হয় সেটা আরও ভালো, এবং সরকারকে আরও খুব ভালো স্টেপ নিতে হবে যেখানে তোমার মহিলারা আরও সুরক্ষিত থাকে, সেটার জন্য সরকারকে ভালো ভালো ডিসিশন নিতে হবে। তারপরে তোমার স্কুল কলেজে বলতে স্কুল থেকেই কিন্তু যে স্কুল লেভেলে কিন্তু মহিলাদের ইম্পর্টেন্স কতটা সেই সব নিয়ে কিন্তু একটা সাবজেক্ট শুরু করা উচিত বলে আমি মনে করি, যে মহিলারা একটা সমাজে কতটা ইম্পর্টেন্স, যে তারা যদি শিক্ষিত না হয় তো তার বাচ্চা কাচ্চাও শিক্ষিত হবে না, একটা সোসাইটি তোমার নিচে থেকে যাবে, ধীরে ধীরে ডেভেলপ করতে পারবে না, সোসাইটি ডেভেলপ না হলে একটা রাজ্য হবে না, দেশও হবে না। তো মহিলারা কতটা একটা সমাজে ইম্পর্টেন্ট তার গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু একটা সিলেবাস স্কুল লেভেলে কিন্তু চালু করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফার্স্ট এড যে ট্রিটমেন্ট আছে সেগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু এগুলো স্কুল কলেজে তোমার চালু করা উচিত, স্পেশালি স্কুল থেকে চালু করা উচিত বলে আমি মনে করি। মহিলাদের সিকিউরিটি নিয়ে, মহিলাদের অ্যাওয়ারনেস নিয়ে, মহিলারা সমাজে কতটা ইম্পর্টেন্স, এই জাতীয় যদি স্কুল লেভেল থেকেই বাচ্চারা শিখে যায়, তাহলে তাদের মানসিকতা কিন্তু মহিলার প্রতি সেরকম রেসপেক্ট গড়ে উঠবে, সেরকম সম্মান ছোটবেলা থেকেই কিন্তু তাদের গড়ে উঠবে, এবং ইন ফিউচারে অনেকটা কম হবে বলে আমার কিন্তু বিশ্বাস। তো এই জাতীয় অনেকগুলো পয়েন্ট আমি বললাম, আরও পয়েন্ট হয়তো আছে, আমার যেগুলো স্পেশালি মনে হয়েছে যে পয়েন্টগুলো আমি তোমার সঙ্গে ডিসকাস করলাম, এইগুলো যদি স্টেপ নেওয়া যায় আমার মনে হয় যে ইন ফিউচারে এই জাতীয় ঘটনার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, কিছুটা হলেও মুক্তি পেতে পারি। আর পানিশমেন্ট অবশ্যই স্ট্রং হওয়া উচিত, যাতে করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয় এবং সবাই যেন ভয় পায় এই জাতীয় ঘটনা পরবর্তীকালে করতে গেলে অবশ্যই তারা ভয় পায়। তো পানিশমেন্ট খুবই স্ট্রং হওয়া উচিত। আর আরজি করে যে ঘটনাটা ঘটেছে তো অবশ্যই তাড়াতাড়ি তার পানিশমেন্ট হোক, তার এটাই আমরা চাইব। আর ইন ফিউচারে যদি এরকম ঘটনা না ঘটে, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়েই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবে, এটা পুরাই আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আর্টিকেল 19 অনুসারে ভারতের প্রত্যেকটা নাগরিকের কিন্তু বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ স্পিচ আছে,
সেই জায়গা থেকে আমি আমার চিন্তাধারা তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা জানিও যে এই যে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করলাম এইগুলো ঠিক কতটা যুক্তিসম্মত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর জি করের এরকম ঘটনা আর যেন আমাদের দেখতে না হয় এই আশাই রাখবো ইন ফিউচারে। আর তাড়াতাড়ি এই জাস্টিস যেন হয় এটাই কাম্য করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।